আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খামারে মাছি। এই যে দেখেন কি পরিমাণ মাছির উপদ্রব। তো কোয়েল পাখি যখন আপনার ডিমে চলে আসে তখন লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হয়। আর আমি দেখেছি যে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেওয়ার পরে ওদের যে ড্রপিংগুলোতে দুর্গন্ধ একটু বেশি আসে, আর যার কারণে হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে থাকে, আর যার কারণে মাছির উপদ্রবটা অনেক বেশি হয়। মানে আমার আগে এখানে কোনো সময় মাছি ছিল না। এই কোয়েল পাখিগুলা ডিমে আসার পর থেকে আমি লক্ষ্য করছি যে খুব বেশি পরিমাণে মাছির আক্রমণ অথবা মাছির উপদ্রব বেড়ে গেছে। এটা এমন পর্যায়ে চলে গেছে যে এটা আর আসলে সহনীয় মাত্রায় নেই। আর এটা তো আমি অনেক ঘাটাঘাটি করে দুইটা সমাধান পেয়েছি। একটা হচ্ছে প্রাকৃতিক সমাধান, যেটা আপনারা সবাই ঘরে থেকেই এটা সমাধান করতে পারবেন। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে একটা মেডিসিন পাওয়া যায়, অথবা ধরেন একটা কীটনাশকের মতোই বলা যায়, এটাকে একটা পাওয়া যায়। আপনারা যেই কোনো ভেটেরিনারি ফার্মেসিতে সেটা পাবেন। তো ওইটা প্রয়োগ করলে মাছি চলে যায়, এটা থাকে না। এবং আমি কিছু খামারের কাছ থেকে বিষয়টা জেনে তারপরে হচ্ছে আমি ভেটেরিনারি ফার্মেসিতে গিয়ে তারপরে হচ্ছে এটা নিয়ে আসছি। এইমাত্র আমি নিয়ে আসলাম। তো আমি এখন আপাতত কোয়েল পাখি এখানেই পালবো। এখানে আমি তিরপাল দিয়ে তারপরে হচ্ছে এটাকে ঠিক করে ঘুরে দেবো। আজকেই তিরপাল নিয়ে আসবো আমি একটু পরে গিয়ে। তো ভাবলাম যে আগে মাছির জন্য ব্যবস্থাটা একটু করে যাই, তো এই সুযোগে একটা ভিডিও করে গেলি এই আর কি। আর এই যে আমার খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। তো এটা কিভাবে কি করলাম ভাবছো, আমি বলেছিলাম যে একটা ভিডিও দেব। তো ইনশাল্লাহ ভিডিওটা আমি খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করে দেব, এবং হচ্ছে এই খাঁচা সংক্রান্ত সম্পূর্ণ আপডেটটা আপনারা পেয়ে যাবেন, যে আমি আসলে কিভাবে কি করেছি না করেছি সম্পূর্ণটাই আমি ইনশাল্লাহ দিয়ে দেব। তো কথা না বাড়িয়ে আমি আসলে শুরু করি ভিডিওটা। তো এটার জন্য যেই মেডিসিনটা পাওয়া যাচ্ছে অ্যাক্টোনিল ভ্যাট পাউডার, 10 গ্রামের একটা পাউডার। এটা অ্যাক্টোনিল ভ্যাট পাউডার, এটা হচ্ছে স্কয়ার কোম্পানির। এটা দেখতে পাচ্ছেন আপনারা স্কয়ারের। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে আপনারা দেড় গ্রাম করে দিবেন আর কি। 1.5 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত দিতে পারেন। তো এই পাউডারটা আমি এখন 1 লিটার পানিতে 1.5 গ্রাম করে মিশিয়ে আমি এখন স্প্রে করব। আমার সম্পূর্ণ এইখানে স্প্রে করে দেব। প্লাস হচ্ছে আমার আগের যে খাঁচাটা ছিল, এখানে আমার আগের পাখিগুলো আছে, ছোট কোয়েল পাখিগুলো আছে, এখানে দেব। এখানেও মাছের উপদ্রব আছে। আর তো আমি এই পাউডারটা প্যাকেটটা কেটে নিয়েছি। তো আমার এটাতে হচ্ছে পানি আছে এখন প্রায় 1 লিটারের মতো। আমি যেহেতু এটা 2 লিটারের একটা বোতল, আমি 1 লিটারের মতো নিয়ে নিয়েছি, এবং আমি অনুমান করে আমি একটু পাউডার দিয়ে দিচ্ছি এটাতে। তো প্রিয় দর্শক, আমি এটাকে হচ্ছে পাম্প করে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে দেব। তো প্রিয় দর্শক, এখন দ্বিতীয় যে উপায়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা মাছি তাড়ানোর জন্য লবণ পানি ইউজ করতে পারেন। আপনারা যদি 1 লিটার পানিতে 1 টেবিল চামচ লবণ ভালো করে মিশিয়ে আপনারা যে এখানে মাছি আপনাদের বসে সেখানে যদি স্প্রে করতে পারেন, তাহলেও মাছি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো
আমি লবণ পানিটা ট্রাই করি নাই, কিন্তু আমি আগামীকালকে ট্রাই করব। আর লবণ পানির কথাটা আমি অনেকের কাছে শুনেছি এবং এটা সত্যি, এটা আসলে মিথ্যা না। আরও কিছু উপায় আছে, যেমন হচ্ছে কমলার ছোলা। আপনারা যদি কমলার ছোলা যদি যেখানে মাছি বসে সেখানে যদি একটু টাঙিয়ে রাখতে পারেন, আবার হচ্ছে ধরেন কমলা খোসাটাকে যদি একটু আপনারা স্প্রে করে মানে হচ্ছে এটা রসটা স্প্রে করে দিতে পারেন, তাহলেও মাছি দূর হয়। তো আমার আসলে যতটুকু জানা ততটুকু পর্যন্ত আমি আপনাদেরকে বললাম। আর এই যে এখন যে আমি কথাগুলো বলতেছি সেগুলো হচ্ছে রেকর্ডেড। তো আপনাদের হয়তো অনেকের ধারণা থাকতে পারে যে স্প্রে করার পরে আমার মাছিগুলো দূর হয়েছিল কিনা। তা আসলে স্প্রে করার সাথে সাথে তো আর ইয়া হয় না, তবে কিছুক্ষণ পরে মাছি আসলে খুব কমে গিয়েছিল, মাছির যেই পরিমাণটা অনেক কম ছিল। তো আমি তিরপাল আনতে চলে গিয়েছিলাম, যার কারণে এসে দেখলাম যে মাছি আসলে খুব কম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।